খুব বিখ্যাত একটি জুয়েলারি শপে চুরি হয়েছিল। তো সেখানে চোরটি নিজের মুখে মাস্ক পরেছিল, এই জন্য সিসিটিভি ক্যামেরায় ক্যাপচার করা যায়নি। আপনারা কি অনুবাদ করতে পারছেন এই তিনজনের মধ্যে কে চুরি করেছে? তো ভাবো লজিক্যাল ভাবো, এ বি আর সি, 1 2 না 3। তোমার সময় শেষ। তো এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে মিল খাচ্ছে, দেখেন। তারপরে কয়েকজন অতিথি মেহুলের বাড়িতে পৌঁছেছিলেন। মেহুল তাদের জন্য চা বানানো হয়েছে। আপনি কি এই 3টি কেটলি দেখতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যে কোন কেটল সর্বাধিক পরিমাণে চা ধরে রাখতে পারে? আপনার ভাবার জন্য সময়, ভাবো লজিক্যাল ভাবো। তো তোমার ভাবার সময় শেষ। দেখো এর মাপ, দেখেছেন মাপ অলমোস্ট 1। সমস্যা কি? কেটলি এর সাধারণ কম উচ্চতায় এজ। চলো গ্যারিসে একটি ভুতুড়ে বাড়ি ছিল। কেউ সেই বাড়িতে যেতে সাহস করেনি। একদিন 4 বন্ধু সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা ভিতরে গিয়ে প্রচুর ছবি তুলল। তারা যখন ছবিগুলি দেখতে শুরু করলেন, তারা খুব ভয় পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আপনি কি এই 4টি ছবি দেখতে পারেন এবং বলতে পারেন যে কোনটি তাদের ভয় পেয়েছে? ভাবার জন্য আপনার 5 সেকেন্ড। ভাবেন লজিক্যাল আর্মি, ভাবেন। আমি তো পাচ্ছি ভাবার সময় শেষ। একটু পুরো ছবিকে লক্ষ্য করে দেখুন। ডি নাম্বার ছবিতে 4 জন কিভাবে থাকতে পারে? এই দেখেন 4 জন কে থাকতে পারে? এই দেখে বোঝা যায় যে এখানে একটা ভূত আছে, ভূত থেকে ছবি তুলছে। তো রাইকে তার জায়গায় একটি গার্টির পার্টির সময় হত্যা করা হয়েছিল। বিষয়টি তৎক্ষণাৎ জন্য সুপরিচিত গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। মেহুল সন্দেহ করে যে রাইতে 4 বন্ধুকে তারা পার্টিতে উপস্থিত ছিলেন। আপনি কি অনুমান করতে পারেন যে কে খুনি? জুলিয়া না রায়ান না এপ্রিল না রবিন? তো বাবা লজিক্যাল আপনি ভাবো। তো এর সঠিক উত্তর হবে, এই তো দেখেছেন, এই তো এপ্রিল খুন করেছে। খুন করেছে। তো রায় এবং তার স্ত্রী গেনের একটি পোষা কুকুর অক্সারের মালিক ছিলেন, যিনি তার মালিক রে এবং গেন ব্যতীত সবাইকে ঝাঁকুনি দিয়েছিলেন। এই দপ্তরটি এমন একটি পার্টির আয়োজন করেছিলেন যেখানে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে ঘোরাঘুরি করে
রেখেছিলেন। তাদের প্রতিবেশী বিরক্ত হয়ে রাইরে সাথে গরম শব্দের বিনিময় করলেন। পরের দিন রায় মারা যায়। রায়ের প্রতিবেশীরা উচ্চস্বরে কণ্ঠস্বর শুনেছিল এবং তারপরে একটি বন্দুকের শব্দ। মেহুল ঘটনাস্থলে পৌঁছে তাদের দিকে ঝাঁকুনি দেখতে পেল। তিনি সন্দেহ ভাবনদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। গেন রায়ের স্ত্রী, আমি আজ সকালে বাইরে গিয়েছিলাম, সুতরাং আমি কিছুই জানি না। এফবিআই, আমি সকালে রায়ের চিৎকারের শব্দ শুনেছি এবং তারপরে বুলেটের শব্দ। আমি তার সাথে লড়াই করেছি, কিন্তু আমি তাকে যে এই জিনিসটা আমাদের কে এরকম করেছে। বাবা লজিক্যাল আর্মি বাবা। ফোন করেছে গেন। প্রতিবেশীরা কেবল বন্দুক এবং চিৎকারের শব্দ শুনেছিল, তো অস্কারের ঝাঁকুনি নয়, যার অর্থ কোনো নতুন ব্যক্তি বাড়িতে আসেনি। এটা গেন ছিল। তো লজিক্যাল আর্মি, আপনারা কটা উত্তর দিতে পারলেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।